আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা এবং অভিনন্দন। চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা সহ যারা অভিভাবকবৃন্দ আছেন সকলকে জানাচ্ছি আমার এই ফেসবুক পেজ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তথ্য ভবন 112 সার্কিট হাউস রোড ঢাকায়, ঠিক আছে, 1000 তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে একটা সার্কুলার আসছে। এটা হচ্ছে আপনার 13তম গ্রেড থেকে 20তম গ্রেড, অর্থাৎ পূর্বের তৃতীয় চতুর্থ শ্রেণী। অস্থায়ীভাবে লোক নিচ্ছে, সরাসরি জনবল নিচ্ছে। নিয়োগের নির্মিত বর্ণনা অনুযায়ী কেবল বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট হতে অনলাইন আবেদন আহ্বান করা হচ্ছে। যেসব পদের লোক নিচ্ছে তা হচ্ছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে নিচ্ছে দুজন, গ্রেড হচ্ছে 13। আপনার শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। বাংলা ও ইংরেজি 60 লিপি, প্রতি মিনিটে গতি যথাক্রমে 50 ও 80 শব্দ। বাংলা ও ইংরেজি টাইপিং এর গতি প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দ থাকতে হবে। নিশ্চয়ই আপনারা শিক্ষকতার সাথে অভিজ্ঞতা যেটা লাগবে ওটা নিশ্চয়ই দেখছেন। কিন্তু এই পদে কম্পিউটার অপারেটর অবশ্যই আপনাকে পরীক্ষায় প্রথমে পাশ করতে হবে, রিটার্নে, দেন তারপর হচ্ছে আপনার প্র্যাকটিক্যালের মধ্যে কম্পিউটারে যেটা বাংলা শব্দ যেটা গতি বললো এটা অবশ্যই লাগবে। এগুলো অবশ্যই ওরা চেক করে যেখানে পরীক্ষাতে। এটা আমি অবশ্যই আপনাদেরকে নির্দেশ দিলাম এবং অবশ্যই আপনাদেরকে জানার জন্য আমি বললাম। দ্বিতীয় হচ্ছে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী। যেহেতু তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন টিভি সেন্টারগুলোতে এখানে কাজ, সেজন্য ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী 13তম গ্রেড। এটাতে নিচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সঙ্গীত স্নাতক বা সমমানের ডিগ্রি। যারা সঙ্গীত নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আপনারা পড়ালেখা করছেন সঙ্গীত বিষয় নিয়ে, তারা আবেদন করতে পারেন। এখানে সুর সংযোজন ও কণ্ঠদানের পারদর্শিতা। অনেকে আছে না ভালো সুর, আল্লাহ অনেক সৃষ্টিকর্তা অনেক মানুষকে ভালো কণ্ঠ দিয়েছে, সুন্দর কণ্ঠ দিয়েছে, তারা কিন্তু এই জিনিসটা আবেদন করতে পারেন। একবার কিন্তু লিখিত পরীক্ষায় টিকে গেলে ভাইভাতে কিন্তু আপনাকে দেখবে আপনার কণ্ঠটা, সুরটা। ওই জন্য বললাম যাদের সুর ভালো, কণ্ঠ ভালো, তাদের জন্য এই জিনিসটা আসলে অনেক বেশি প্রায়োরিটি পাবে। তারপর হচ্ছে সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী। যাদের বাচন ভঙ্গি ভালো, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, তাদেরকে এগুলো কিন্তু প্রায়োরিটি দেবে এই চাকরিতে। গণজমায়েত অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন বা কণ্ঠদানে সক্ষম। এটাও নিশ্চয় বুঝছেন, যেমন পহেলা বৈশাখ, বিভিন্ন জাতীয় অনুষ্ঠান, এসব অনুষ্ঠানে যারা সঙ্গীত ব্যাকগ্রাউন্ড কণ্ঠ দিয়ে থাকে আর কি, গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা, এই জিনিসটা আপনারা বুঝছেন। তৃতীয় হচ্ছে সাউন্ড মেকানিক 14 গ্রেড, ঠিক আছে। এখানে কিন্তু পড়ালেখা কম চাচ্ছে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল বিষয়ে 2 বছরের মেয়াদে ট্রেড কোর্সে উত্তীর্ণ। ইলেকট্রনিক্স ও পিএ যন্ত্রপাতি, সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে অন্যান্য 2 বছর বাস্তব কর্মকর্তা। যারা বড় বড় সাউন্ড প্রজেক্টগুলোতে যারা কাজ করেন, তাদের যদি একটু পড়ালেখা থাকে, যেমন সরকারের অনেকগুলো পদ্মা সেতু নির্মাণ, মেট্রো রেল, তারপর হচ্ছে বিমানবন্দর অনুষ্ঠানের সময় যারা থার্ড পার্টি হিসেবে কাজ করে, ওখানে দেখবেন অনেকগুলো সাউন্ডের জন্য আলাদা কন্ট্রাক্ট দিয়ে দেয়। ওখানে কিন্তু অনেক ভালো ভালো কর্মচারী আছে যারা কিন্তু সাউন্ডটা কন্ট্রোল করতে পারে, অভিজ্ঞতা ভালো। ওদের কিন্তু একটু পড়ালেখা থাকলে আপনারা কিন্তু এই জিনিসটা আবেদন করবেন, তাদের জন্য খুবই ভালো হবে। তারপর হচ্ছে ড্রাইভার নিচ্ছে 15তম গ্রেড। এটা অবশ্যই ভারী ড্রাইভার। যাই হোক, 22টি পদে লোক নিচ্ছে, ঠিক আছে, 15তম গ্রেড। এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, মানে এসএসসি চাচ্ছে। ভারী মোটর গাড়ি চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে। যারা ভারী লাইসেন্স আছে, ভারী গাড়ি চালান, ওনারা করতে পারেন। কারণটা হচ্ছে এখানে ভারী গাড়ির ড্রাইভার কিন্তু শিক্ষিত পার্সেন্ট খুবই কম। যারা ইয়াং লোক আছেন, বিভিন্ন চাকরি চাচ্ছেন, তারা কিন্তু ভারীতে অ্যাপ্লাই করতে পারেন। ওখানে কিন্তু ক্যান্ডিডেট খুবই কম হয়। ড্রাইভিংয়ের ব্যবহারিক প্রত্যেক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ ড্রাইভিং পরীক্ষার সময় আপনাকে নিবে প্রথমে হচ্ছে জিগজ্যাগ, তারপর হচ্ছে প্রথমে আপনাকে লিখিত পরীক্ষা নেবে। পরীক্ষা কিন্তু
বাড়ির ড্রাইভিং পরীক্ষা আপনার ক্যান্ডিডেট কম থাকে বিধে একটু আপনার পরীক্ষাটা একটু সফট হয়। তারপর লিখিত পরীক্ষা টিকলে আপনাকে ভাইবাতে হচ্ছে আপনার জিগজাগ নেবে, এল পার্কিং নেবে, তারপরে হচ্ছে আপনাকে চোখের কিছু জিনিস দেখবে, দেন টিকে গেলে আপনাদেরকে নেবে, ভারীতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। গাড়ি চালানোর ন্যূনতম 2 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা যাই হোক, আমি একটু সংক্ষেপে করি, যেহেতু আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য আগ্রহী কিনা এটা আমার পক্ষে সম্ভব জানতে পারতেছি না, ওই জন্য আমি একটু সংক্ষেপে করতেছি। যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে 40 জন নিচ্ছে। প্রথমটা হচ্ছে 13 গ্রেড, এটা হচ্ছে 14 গ্রেড, এটা একটু মাথা রাখবেন। কাজটা সেম, একটু 19 আর 20 পার্থক্য। 40 জন নিচ্ছে, আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতেছেন, তবে এটাতে অবশ্যই আপনার টাইপিংটা কিন্তু মাস্ট বি জানতে হবে। হিসাব সহকারী নিচ্ছে 16তম গ্রেড 2 জন, ঘোষক নিচ্ছে 16তম গ্রেড 18 জন। ঘোষকের কাজ হচ্ছে তথ্যমন্ত্রের বিভিন্ন টিভি সেন্টার আছে তো আমাদের বিটিভি, ওখানে আপনার স্পষ্ট সুমিষ্ট কণ্ঠসহ ঘোষণার পারদর্শিতা। ও যে বিভিন্ন সময় টিভিতে কিছু কিছু জিনিস ঘোষণা করতে হয়, ওগুলোর জন্য সুরালা কণ্ঠ লোক চাচ্ছে ওরা। ঘোষণার বার্তা তৈরি করিবার দক্ষতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা, যেহেতু এটা এখন কম্পিউটারের যুগ, ওই জন্য এটা চাচ্ছে। ফ্লুট প্লেয়ার 16তম গ্রেড, এগুলো হচ্ছে আপনার সঙ্গীত বিষয়ক, গান বা সুরের তললয় রাগ সম্পর্কে জ্ঞান এবং বংশীবাদক হিসেবে যারা কর্ম অভিজ্ঞতা আছে, যারা বাঁশি তাসি বাজান তারা চেষ্টা করতে পারবেন। এটা এপিআই অপারেটর 22টি গ্রেড হচ্ছে 18। এগুলো হচ্ছে বিশেষ করে এটা স্কুল সার্টিফিকেট বেশি না, ভোকেশনাল চাচ্ছে। বৈদ্যুতিক এসি/ডিসি 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা, টেস্ট ল্যাম্প হাইড্রোমেট্রিক যন্ত্রপাতির অভিজ্ঞতা, জনসভায় ব্যবহৃত। যারা এক কথায় বললাম এটা হচ্ছে এই পদে 22 জন লিখছে, অনেকগুলো লোক নিচ্ছে। এটা আবেদন করবে তাদের জন্য বলা হয় যারা বিভিন্ন সাউন্ড মাইক কিংবা বিভিন্ন বড় বড় প্রোগ্রামে আপনারা সাউন্ড মাইক এগুলো মেরামত করতে পারেন অথবা সার্ভিস দিতে পারেন, তাদের জন্য বেশি বলা হয়। প্র্যাকটিক্যালে গেলে আপনি লিখিত পরীক্ষা টিকলে প্র্যাকটিক্যাল আপনাকে এই অভিজ্ঞতাটা চাইবে। টেকনিক্যাল লোক খুবই কম, তারা কিন্তু আবেদন করতে পারেন এই জিনিসটা। অফিস সহায়ক আছে, অফিস সহায়িকা একটা জিনিস দেখলাম 33 জন লোক নিচ্ছে। অফিস সহায়িকা যে কোনো ক্ষেত্রে, সেটা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি যাই হোক না কেন, প্রচুর ক্যান্ডিডেট থাকে। যেহেতু আনস্কিল, এখানে স্কিল নাই, ওই জন্য এখানে দেখবেন অনার্স মাস্টার্স পর্যন্ত লোক অ্যাপ্লাই করে থাকে। যতটুকু চেষ্টা করবেন অফিস সহায়কটা অ্যাভয়েড করেছে অন্যান্য পদে দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণটা হচ্ছে অফিস সহায়কে অনার্স মাস্টার্স লেভেলের ছেলেরা পর্যন্ত আবেদন করে থাকে, যেহেতু কোনো স্কিল জানা নাই, অন্য কোনো স্কিল নাই, ওই জন্য। যাই হোক, নিরাপত্তা প্রহরীতেও কিন্তু এই জিনিসটা আমি খেয়াল করলাম, ভালো ভালো গ্র্যাজুয়েশন ছেলেরা পর্যন্ত নিরাপত্তা প্রহরীতে অ্যাপ্লাই করে থাকে, ক্যান্ডিডেট বেশি হয়ে যায়। তো সুতরাং বলবো যেগুলো আপনার টেকনিক্যাল লোক ওখানে টেকনিক্যাল কাজের জন্য চাচ্ছে, ওখানে টেকনিক্যাল যারা জানেন তারা কিন্তু এগুলোতে করেন। নিরাপত্তা প্রহরী অবশ্যই আপনারা করিয়েন না, কারণ এখানে লিখিত পরীক্ষায় ঝরে যাবেন। আমি বারবার বলতেছি, নিরাপত্তা প্রহরী আর অফিস সহায়িকা কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু এখানে আবেদন করেন। যাই হোক ডিয়ার্স, এখানে অনলাইনে আবেদন করতে হবে, লিখে দিছে বাকিগুলো কীভাবে কত তারিখ থেকে কত তারিখ এটা আপনারা একটু পরে নেবেন, যেহেতু আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তারপরে কোনো বিষয় জানার থাকলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। আপনাদের কাছে একটু অনুরোধ হচ্ছে সার্কুলারটা আগে বারবার পড়বেন, কয়েকবার পরে ডিসাইড করবেন আপনারা কোন পদে দিবেন। কারণ এখানে একটা পদ, 2টা পদ, 3টা পদ, এতগুলো পদে দেওয়ার দরকার, আপনার যে পদে স্কিল আছে ওই পদের জন্য দিবেন। অনেকক্ষণ কথা বললাম, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে একটু রিকোয়েস্ট করব, চাকরি প্রত্যাশী নয় যারা অভিভাবক আছে তারাও আপনারা এটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন, শেয়ার করবেন। অনেক সময় দেখা গেল যে আপনার মাধ্যম দিয়ে আপনার কলিগ একটা ছেলে চাকরির জন্য খুঁজে পাইল, যত লাইক এবং ফলো এবং লাইক দিবেন, শেয়ার করবেন, তত এটা আরেকজনের কাছে পৌঁছে যাবে। অনেকেই আছে ইনফরমেশনের অভাবে চাকরি পাচ্ছে না, অ্যাপ্লাই করতে পারতেছে না। আগে তো অ্যাপ্লাই করতে হবে, দেন তো আপনার চাকরি আসতেছে। অ্যাপ্লাই করেন, আপনারা করতে করতে দেখবেন যে হুট করে হয়ে যাবে একটা সময়, অভিজ্ঞতা হবে আপনার। লিখিত পরীক্ষা থেকে ভাইবা গেলেন, ভাইবাতে 15-20 জন 30 জন ডাকলো, নিবে 2 জন 3 জন। আপনার ভাইবাটা কী সিস্টেম হয় সেটা তো জানতে হবে, সেটা জানার জন্য আপনাকে ফেস করতে হবে, ভাইবা ফেস।
আর লিখিত পরীক্ষা আপনার কীভাবে হয় এটার জন্য আপনার লিখিত পরীক্ষা আপনাকে দিতে হবে। সুতরাং ভাই বসে থেকে সময় নেই। চাকরি আগামী এই সরকারের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেটা ইউনূস সাহেব আছে আমাদের পতনবিশিষ্ট, ওনার অধীনে কিন্তু অনেকগুলো সার্কুলার আসতেছে এই সময়ে। জানি না অন্য কোনো সরকার আসলে এরকম সার্কুলার আসবে কি না। আমার তো মোটামুটি 5-10 বছরের একটা অভিজ্ঞতা আছে, যেহেতু আমি এই চাকরির বাজারটা নিয়ে ঘাটাঘাটি করি অনলাইনে অফলাইনে। আমার জীবনে এইরকম চাকরি সার্কুলার কিন্তু আমি আর দেখিনি। বসে থাকিয়েন না, অ্যাপ্লাই করেন ভাই, একটা না একটা হয়ে যাবে, আল্লাহ ভরসা। তবে ভালো করে একটা প্রস্তুতি নেন ভাই, ভালো করে প্রস্তুতি নেন। যে চাকরি করেন না এখানে একটা প্রস্তুতি নেন। সবাইকে ধন্যবাদ, দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন যাতে আমাদের এই পেজ থেকে প্রতিদিনের সার্কুলারটা আমরা প্রতিদিন চেষ্টা করি। আসসালামু আলাইকুম।